Assalamu alaikum. I'm Mohammad Saifur Rahman. An idea of Oracle software development parts 3 forms. এখানে আপনাদেরকে স্বাগতম। এই পর্বে আপনাদেরকে আমি দেখাবো ফর্ম সম্পর্কে। আগের দুই পর্বে আমরা দেখিয়েছিলাম কি এসকিউএল এবং পরবর্তী পর্বে দেখিয়েছিলাম পিএলএসকিউএল। এখন থার্ড নাম্বার পার্টে আমরা দেখাবো ফর্ম সম্পর্কে। ফর্মস আসলে মেইনলি দুইটি বই আছে Oracle প্রোভাইডেড। তো দুইটি বইয়ের মধ্যে প্রথম বইটি হচ্ছে Oracle Forms Developer 10G Built Internet Applications ভলিউম 1 স্টুডেন্ট গাইড। এটি হচ্ছে প্রথম বই। এটি 1 নম্বর চ্যাপ্টার থেকে 15 নম্বর চ্যাপ্টার পর্যন্ত আছে। আর পরবর্তী যে বই সেটি হচ্ছে Oracle Forms Developer 10G Built Internet Applications ভলিউম 2 স্টুডেন্ট গাইড। ওকে, তো এই দুইটি বই Oracle প্রোভাইড, এই দুইটি বই আমাদের করতে হবে যদি আমরা ফর্ম শিখতে চাই। ওকে, আচ্ছা, তো কি কি টুলস আমাদের লাগবে? টুলস হচ্ছে ফর্মস বিল্ডার এবং এসকিউএল ডেভেলপার। এসকিউএল ডেভেলপার গত দুই পর্বে আমি বলেছি এবং দেখিয়েছি। ফর্মস বিল্ডারে আসলে মেইনলি আমরা কাজ করব। আচ্ছা, আর হচ্ছে হোয়াট ইজ ফর্মস নিয়ে দেখাচ্ছি। আর আমাদের মেইনলি দুইটা ফাইল নিয়ে কাজ করতে হয়, দুই ধরনের ফাইল নিয়ে। আমরা জানি এক্সটেনশন ফাইল বিভিন্ন, যেমন জাভার জন্য .java, সির জন্য .c, এইভাবে অনেক, C++ এর জন্য CPP, এরকম অনেক কিছুর জন্য আমরা বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য বিভিন্ন এক্সটেনশন ইউজ করি আমরা। হ্যাঁ, তো এইখানে ফর্মসের জন্য আমাদের একটা এক্সটেনশন ইউজ করতে হবে, যেটা হচ্ছে ফর্ম মডিউল বাইনারি .fmb .fmx ফর্ম মডিউল এক্সিকিউটেবল, যেমন exe এর মতোই .fmx। যেমন exe, যেমন আমরা যেমন কোনো একটা সফটওয়্যার রান করি, যেমন exe ফরম্যাটে থাকে, এটাও ঠিক সেরকম .fmx ফরম্যাটে আমরা সফটওয়্যারগুলো রান করি। আচ্ছা, তো এখন আমাদের যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আমার একটা নর্মাল একটা সফটওয়্যার, সেটা স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম, সেটা দিয়ে আমি কিছু আইডিয়া দিব আসলে ফর্ম জিনিসটা কি। তো এই হচ্ছে আমাদের ফাইল, ধরেন লগইন মোড .fmb ফাইল, এটা অলরেডি ওপেন লগইন মোডে। আচ্ছা, তো এটাকে আমরা ওপেন করছি। আমরা দেখেন এখানে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া আছে। হ্যাঁ, তো এটা কিন্তু নর্মালি দেওয়া যায়। এটা মেইনলি আমরা এই যে এখান থেকে আমরা নিতে পারি এই আইটেমগুলো। আচ্ছা, তো এই যে দেখেন ইউজার নেম, এই হচ্ছে পাসওয়ার্ডের ফিল্ড আর কি, এইটা হচ্ছে লগইন, এখানে আমরা দেখব যে লগইন। আচ্ছা, তো এখন এটার জন্য কিন্তু অনেক, এতটুকু কিন্তু জাস্ট ফিল্ড, এটা আর এটা শুধু জাস্ট ফিল্ড। মেইন কাজটা কিন্তু এখানে বাটনে। হ্যাঁ, তো বাটনে যদি আমরা দেখি কি আমরা কাজ করেছি, এই যে এগুলো নিয়ে। যদি দেখেন আমাদের কিন্তু মেইন কাজ কিন্তু এই বাটনে কিন্তু আমরা এই কোডগুলো লিখতে হয়েছে, তারপর কিন্তু এই কাজগুলো করেছে। তারপর এটা কিন্তু একটা ফর্ম, একটা মডিউল। হ্যাঁ, এক একটা মডিউল থেকে যখন আমি লগইনে আমি সাকসেসফুলি বাটনে, যেমন ধরেন সাইফুর লিখলাম, আমি যদি পাস করি তাহলে যদি রং পাসওয়ার্ড, আবার যদি ইউজার নেমটা যদি ভুল লিখি, আর সাইফুর নামে কোনো ইউজার নেম নাই, আমি যদি ইউজার নেম ভুল করি তাহলে কিন্তু আমার রং ইউজার নেম দেখাবে, আবার ওই ফিল্ডেই চলে যাচ্ছে, এই ফিল্ডে আসতেছে না। এখন যদি আমি ঠিক মতো লিখি সাইফুর লিখলাম, দেখছেন পাসওয়ার্ড ফিল্ডে গেছে কিন্তু ইউজার নেম ফিল্ডে যায়নি। ওকে, তো পাসওয়ার্ড ফিল্ডে যদি আমি ঠিক মতো লিখি, আবার পাসওয়ার্ড ফিল্ডে আমি আবার ভুল লিখি সাইফুর, 8টা বাদ দিলাম, পাসওয়ার্ড আমার সাইফুর। তো এখন আমি এটা বাদ দিলাম, দেখেন রং পাসওয়ার্ড। সো আবার পাসওয়ার্ড ফিল্ডেই খালি করে দিয়ে আবার কাজ করতেছে, ওইখানেই আবার শো করছে। তো এখন আমি ঠিকমতো লিখি, এখন কিন্তু অ্যাক্সেস করে আমাকে অন্য একটা ফর্মে নিয়ে গেছে, হোম মোডে। হোম মডিউলে এই ফাইলে চলে গেছে। তো এই ফাইলে যাওয়ার পর আমি কিন্তু এখন
এখন অ্যাক্সেস করতে পারবো। আমার মেইনলি এখন আমি সফটওয়্যারটা দেখাই, সফটওয়্যারটা কীভাবে কাজ করে। এটা তো হোমই, তারপর হচ্ছে স্টুডেন্ট ইনফরমেশন, এইটা এভাবে আছে আমরা ইয়া করতে পারি। যেমন আমাদের কতগুলো স্টুডেন্ট আছে, স্টুডেন্ট সম্পর্কে আমরা একটা আইডিয়া নিতে পারি। এইটা হচ্ছে লব, লব থেকে আমরা কতগুলো স্টুডেন্ট আছে ডাটাবেস থেকে আমরা অ্যাক্সেস নিতে পারি। যেমন স্টুডেন্ট কতগুলো আসলে কি দুইটা আছে কি না তা আমরা চেক করি। যেমন স্টুডেন্ট, স্টুডেন্ট ইনফরমেশনে আমরা যদি যাই, ডাটাবেসের স্টুডেন্ট ইনফরমেশন যদি যাই, দেখবো আমরা দুইটা স্টুডেন্টই আছে, দুইটা স্টুডেন্ট থেকে কিন্তু লব হিসেবে বের করে নিছে। ঠিক সেরকম যেমন আমি ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট নামে একটা কলাম আছে ডাটাবেসে। তো এটা আমরা যদি ডাবল ক্লিক করি, দেখবেন আমরা টোটাল 64টা, আমরা যদি ঢাকা লিখি, ঢাকা কিন্তু চলে আসছে। হ্যাঁ, এখন আমরা যদি সিলেক্ট করি ঢাকা, তারপর কিন্তু ঢাকার আন্ডারে কতগুলো থানা আছে সেগুলো কিন্তু এখানে দেখাবে, এর বাইরে কিন্তু। আবার যদি আমি ঢাকা না সিলেক্ট করে যদি বরগুনা সিলেক্ট করি, দেখবেন কিন্তু অন্যগুলো চলে আসছে, অন্য থানাগুলো চলে আসছে। এইভাবে আসলে আমরা কাজ করি। তারপর ডিস্ট্রিক্ট, বাগেরহাট, থানা ওই অনুযায়ী এটা নিলাম। এভাবে আসলে কাজগুলো করে। তো সাপোজ যদি আমি এখন রাইট বাটন ক্লিক করি, যেমন যদি আমি এটা সেভ করি, সেভ হবে, ডাটাবেসে কিন্তু সেভ হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা। তো এভাবে আসলে কাজ করে। তারপর এখন আমরা দেখাবো যেমন স্টুডেন্ট পার্টিকুলারে এভাবে কাজ করে। প্রত্যেকটা স্টুডেন্টের ইন্ডিভিজুয়াল কি কি সাবজেক্ট নিচ্ছে সেগুলো নিয়ে। তারপর হলো অ্যাডমিশন ইনফরমেশন, কতগুলো স্টুডেন্ট আছে, হ্যাঁ কতগুলো স্টুডেন্ট আছে এবং স্টুডেন্ট অনুযায়ী তাদের, যেমন প্রত্যেকটা স্টুডেন্টের অ্যাডমিশন পার্টিকুলার। আর হচ্ছে ইউজার ম্যানেজমেন্ট, কতগুলো ইউজার আছে, ইউজার অনুযায়ী তাদের পাসওয়ার্ড। আমি কিন্তু এখন এখানে পাসওয়ার্ড কিন্তু এডিট করতে পারবো না। কিন্তু আবার যদি আমি আরেকটা নতুন ইউজার নিই, সাপোজ আমি নতুন একটা ইউজার নিয়ে যদি আমি আর লিখে দিই আশরাফুল, পাসওয়ার্ড যদি দিই তখন কিন্তু আবার নিচ্ছে। আমি যদি অ্যাডমিন দিই, আবার যদি অ্যাক্টিভ করে দিই, যদি আমি ডিঅ্যাক্টিভ করে দিই তাহলে কিন্তু অ্যাক্সেস করতে পারবে না। আমি এটা দেখাচ্ছি, একটু দেখেন, ট্রানজ্যাকশন কমপ্লিট। আচ্ছা, তো আমি যদি সাপোজ ধরেন আমি যদি আখি নামের একটা আখি নাম না ডিঅ্যাক্টিভ আছে, যেমন রিয়াজ কিন্তু ডিঅ্যাক্টিভ আছে। এখন যদি আমি রিয়াজে অ্যাক্সেস করতে চাই তাহলে কিন্তু আর অ্যাক্সেস করতে পারবো না। রিয়াজ ইউজার হ্যাজ বিন ডিঅ্যাক্টিভেটেড, বাকিগুলো কিন্তু সবগুলো কিন্তু অ্যাক্টিভেট করা। তারপর রিমি সে কিন্তু অ্যাক্টিভেট করা, অ্যাক্সেস করতে পারছে। কিন্তু রিমি কিন্তু অ্যাডমিন ছিল না, স্টুডেন্ট ছিল, ইউজার টাইপ। এই কারণে কিন্তু এখানে কিন্তু অ্যাডমিনের অপশনটি আসে নাই। তার মানে সে এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ, সে কিন্তু অ্যাডমিন এর ওইটার মধ্যে আর যেতে পারবে না। অনেকে হয়তো খেয়াল করে না, এই কারণে দেখাই আবার। এখন দেখেন অ্যাডমিন নামের ইউজার ম্যানেজমেন্টের এই অপশনটা আসছে, এই মেনুটা আসছে। কিন্তু কেন আসছে? কারণ সাইফুর অ্যাডমিন হিসেবে অ্যাক্সেস ইউজার টাইপটা হচ্ছে অ্যাডমিন, কিন্তু আবার বাকি সবাই কিন্তু স্টুডেন্ট, রিয়াজ, রিমি, আখি। এই কারণে কিন্তু ওদের ইয়েতে যদি যাই, আমি যদি আখি অ্যাক্সেস করি তাহলে কিন্তু আমি অ্যাডমিনের অপশনটা পাচ্ছি না। এইভাবেই আসলে আমরা রেস্ট্রিক্ট করে রাখি, যে কারণে আসলে বেশি কিছু না, আসলে সিকিউরিটি আসলে এইভাবেই অনেক কিছু হ্যান্ডেল করা যায়। আর হচ্ছে আর ডাটাবেসে এই লগ ইনটা কোথায় গিয়ে সেভ হচ্ছে। হ্যাঁ, নর্মালি আমরা সাপোজ এই যে লগ ইন টেবিল,
লগ ইন একটা টেবিল আছে যেটার ইউজার আইডি, ইউজার নেম, পাসওয়ার্ড, ইউজার টাইপ, ইউজার স্ট্যাটাস, এগুলো হচ্ছে কলাম। তার ডাটাগুলো হচ্ছে যেগুলো ইউজার আইডি 1 রিমি, ইউজার আইডি 1 হচ্ছে সাইফুর, সাইফুর অ্যাডমিন অ্যাক্টিভ, যেগুলো ডিঅ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ। ঠিক আছে, এই কারণে কিন্তু এখান থেকে কিন্তু ডাটাগুলো নিচ্ছে এবং মেনলি কাজ করতেছে। এভাবে আসলে ডাটা সফটওয়্যারগুলো আসলে রান করে। আশা করি সবাই বুঝতে পারছেন। যেমন আমি যদি পুরো ফিল্ডটাকে যদি আমি ক্লিয়ার করতে চাই, সাপোজ আমি যদি এটা ক্লিক করি, সেভ, ক্লিয়ার হয়ে যাবে। আবার যদি এটা যদি ক্লিক করি তাহলে কিন্তু রান করতেছে আবার। হ্যাঁ, আর ইউজার ম্যানেজমেন্টে যদি যাই আমরা আরো মজার জিনিস দেখতে পারবো। আমরা যদি ইউজার ম্যানেজমেন্টে যাই আমরা কিন্তু আরেকটু মজার জিনিস দেখতে পারবো, যে আমরা যদি রাইট বাটন ক্লিক করি তাহলে কিন্তু সেভ করা যায়। হ্যাঁ, রাইট বাটন পুরো আমরা যেমন উইন্ডোজে উইন্ডোজে কিন্তু রাইট বাটন ক্লিক করে রিফ্রেশ করি, ঠিক সেরকমই এখানেও কিন্তু রিফ্রেশ করা যায়। এখানে কিন্তু সেভ করা যাবে, এখানে কিন্তু ক্লিয়ার অল করা যাবে, এখানে কিন্তু আবার রিফ্রেশ করলাম সব ডাটা চলে আসছে। ঠিক আছে, ক্লিয়ার অল, রিফ্রেশ। আমি যদি আবার লগ আউট করতে চাই, লগ আউট যদি আমি, আর এটা তো বুঝলেনি, যদি আমি এক্সিট ফর্ম করি, ফর্মে এক্সিট করে ফেলবে। ওকে, এই হচ্ছে মেইনলি আসলে সফটওয়্যার সিস্টেম। সফটওয়্যারকে আরও ইউজার ফ্রেন্ডলি করার জন্য যতটুকু পারা যায় আমরা চেষ্টা করি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে আসলে কাজ করে, আসলে সফটওয়্যারগুলো কেমনে বানানোর জন্য, কীভাবে বানানোর জন্য। আপনারা আশা করি কাজে লাগবে আপনাদের।